সবাইকে স্বাগতম এডু বন্ধু ইওর ফ্রেন্ড ফর লার্নিং এডুকেশন চ্যানেলে। আজ আমি পড়াবো অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্বের কিছু ব্যবহার এবং এটা কিভাবে করা হয়। গত ক্লাসে আমি যা কিছু পড়িয়েছি অবশ্যই সেটাকে দেখবা। আজ আমি ডু ভার্বের বিষয়ে আপনাদেরকে জানাবো। অক্সিলারি ভার্ব কি? ডু। ডুর তিনটে রূপ হয়। একটা হচ্ছে তোমার ডু, 2 নম্বর হচ্ছে ডাস, আর 3 নম্বর হচ্ছে ডিড। এই দুটো প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্স আর এটা পাস্ট টেন্সের ব্যবহার। কি টেন্সে? পাস্ট টেন্সে। পাস্ট টেন্স। ডু, ডাস, ডিড এই দুটো প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। যেমন আমি লিখতে পারি, বিশেষ করে এই দুটো প্রশ্নবোধক চিহ্ন এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স করার জন্য এই দুটোকে, তিনটাকে আমরা বিশেষ করে ব্যবহার করি। আরেকটা আছে ব্যবহার, সেটা পরে বলবো। যেমন আই ডু নট লাইক টি, আমি চা পছন্দ করি না। এই যেমন লাইক, এইটা সাবস্টিটিউট হিসেবে ডু ব্যবহার হয়েছে। কি জন্য ব্যবহার হয়েছে? এটা নোট আছে ওই জন্য। যেমন আমি লিখতে পারি হি ডাস নট লাইক টি। এই দুটা ডাস হয়ে গেল কেন? এই যে সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে, এটা ডাস হলো। আমি লিখতে পারি হি ডিড নট লাইক টি, সে চা পছন্দ করতো না। ডিড কেন হলো এখানে? এটা আমি পাস্ট টেন্সে ব্যবহার করছি, বলে এখানে ডিডটা হলো। দুটা হলো না, ডিড হলো। এটা প্রেজেন্ট দুইটা, এটা পাস্ট। এই জন্য এখানে ডু হয়েছে পাস্ট প্রেজেন্ট টেন্স হওয়ার জন্য, ডাস হয়েছে প্রেজেন্ট টেন্স, আর ডিড হয়েছে পাস্ট টেন্স হওয়ার জন্য। এখানে দুটা ডাস হলে কি জন্য? এই ভার্ব সাবজেক্ট যে আছে, সেই সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ডাস হলো। বুঝতে পেরেছো? এটাকে আমি বলতে পারি, আমি যখন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন করব, তখন ডু আই লাইক কফি লাইক টি, আমি কি চা পছন্দ করি? এটা যখন ডাস হি লাইক টি, প্রশ্নবোধক চিহ্ন। এটাকে যখন আমি প্রশ্নবোধক চিহ্ন করবো, ডিড হি লাইক টি, সে কি চা পছন্দ করতো? দেখো, এটা শেখানোর একটাই অর্থ, আমি যে আগে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়িয়েছি, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে বোঝানোর জন্য দুটা আমরা সামনে নিয়ে এসে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি, ডাসটাকে আর ডিডটাকে। এই তিনটা বিষয় বোঝানোর জন্য আমি এই ডু ভার্বটা আজকে বোঝাচ্ছি। কারণ আমি আগে বুঝিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্স জানতে হলে তোমাকে আগে অক্সিলারি ভার্বগুলো বিষয়ে সম্পূর্ণ ধারণা থাকতে হবে।